गुड मॉर्निंग फैमिली, वेलकम बैक टू माई चैनल। आज के होच्छे 1 जून 2024। आज के आरो एक नतून ब्लग निये चले एसेछि। एखन किन्तु एकदमई ब्लगगुलो मिस करो ना, कारण प्रत्येकटा ब्लग किन्तु खूब भालो भालो आसते चलेछे। जाई होक, आज के रान्ना बान्ना करबो बोलते सब्जी सब काटा हये गेछे, धोआओ हये गेछे। और एखाने डालटा आमि सेদ্ধ करे नियेछि। डालटा ओभेने सेদ্ধ करेछि। और ओभेने एकटा कि सुविधा जानो तो, माने তুমি বসিয়ে দাও গ্যাস, মানে সরি ওভেন একদম স্লো করে বসিয়ে দাও, দিয়ে তুমি বাড়ির সব কাজ করো, এটা আস্তে আস্তে হবে। আমি ভাতও এইভাবে বসিয়ে দিই, তবে অনেকটা সময় লাগে ঠিকই, কিন্তু ঠিক আছে, সেই সময়টা তো অনেক কাজ হয়ে যায়, তাই না? তো এগুলো কি বলো তো, সবুজ সবুজ দেখছো, এগুলো হচ্ছে পাট শাক। তো আজকে পাট শাক দিয়ে মুগের ডাল বানাচ্ছি। পাট শাকে পেট প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করে, খাওয়ার চেষ্টা করো মাঝে মাঝে তোমরাও। আর এদিকে ভাত হচ্ছে, প্রথমে আমি বেগুন ভেজে নেব, তো তার জন্য কড়া গরম করে নিয়েছি। এদিকে বেগুনগুলো কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই বেগুনগুলো হচ্ছে নমাদের বাগানের, নমা পাঠিয়েছিল, তোমাদের দেখালাম আগের ব্লগে। তো এত নরম নয় আর একটুকু পোকা নেই, জানো তো, খুব টেস্টি ছিল। এই জাতটাই হয়তো এই রকম হবে। আর এই রকম সেম জাতের, মানে সেম সাইজের আর একটা বেগুনের জাত আছে, সেটা হচ্ছে সবুজ রঙের হয়, এই রকম, মানে লুরকি বেগুন বলি আমি। তো খুব টেস্টি ছিল। জুনের পাপা তো বেগুন খায় না, আমি, শুভম আর জুন খাবো। আমাদের খুব মানে পছন্দের আর কি বেগুন ভাজা। গয়না বড়িও ভেজেছি। গয়না বড়ি তো ভাজতে ভাজতে জুন কটা খেয়েই নিল। তো যাই হোক, ওর পাপাকে দেবো আর কি গয়না বড়িটা। ওর পাপা কখনো খায়নি, জানো তো, আজকে ফার্স্ট টাইম খাবে গয়না বড়ি। আর ডালটা হচ্ছে পরে বানাবো, মানে সেদ্ধ হয়ে আছে, ফোড়নটা পরে দেবো। আর আগে আমি ঢ্যাঁড়সটা আর আলুটা ভাপা করে নিয়েছি। সর্ষে পোস্ত বাটা দিয়ে ঢ্যাঁড়স আলু ভাপা করেছি, খুব টেস্টি হয়েছে। কেন বললাম বলো তো, আমি একটু টেস্ট করে দেখেছি যে নুন টুন ঠিক আছে কি না, কারণ নুন কম বেশি হলে, ঝাল কম বেশি হলে জুনের পাপা না খেতে বসেই বকবে। ওই জন্য রান্না করতে করতে যারা রাঁধুনি হয় তারা মানে একটু টেস্ট করে যে সব ঠিক আছে কি না। বড় বড় হালাই করেরাও করে, এতে লজ্জার কিছু নেই। যাই হোক, সব রান্না রেডি হয়ে গেছে। এটা একদম ভাপা, তো একদম শুকনো শুকনো করেছি যেহেতু ডাল বানিয়েছি। আর পাট শাকটা না গাইস, তোমরা তোমাদের মেনুতে রাখার চেষ্টা করো, খুব উপকারী একটা শাক, জানো তো। পেট তো ঠান্ডাই হয়, কিন্তু একটু হরহর করে, তবে ঠিক আছে, চলবে, মানে মুখে দিলেই না গলায় অটোমেটিক নেমে যাবে, চিবোতে লাগবে না। ভাজাও খুব ভালো হয়, ঝোলও পাট শাকের ভালো হয়, তারপরে আর ডাল তো হয়ই ভালো। তো এখানে আমি জুনের পাপার খাবারটা বাড়ছি। দারুণ একটা কালার এসেছে। আর ডালটা একটু মানে সাদা সাদা কেন লাগছে বলো তো, হলুদ কিন্তু ঠিকঠাক দিয়েছি, সাদা নয়, একটু সবুজ সবুজ টাইপের লাগছে, কারণ শাকটা না অনেকটা পরিমাণে দিয়েছি, তো সেই জন্য আর কি একটু সবুজ লাগছে। যাই হোক, ওর পাপার ভাতটা রেডি হয়ে গেছে, আগে ওর পাপাকে দিয়ে দেবো, তারপরে জুনের আর শুভমের ভাত বাড়বো। আর এই ভেন্ডি আলু ভাপাটা না কিন্তু নিরামিষ একদম, মানে পেঁয়াজ নেই। আজকে প্রত্যেকটা রান্নাই হচ্ছে নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। আর হ্যাঁ, জুনের পাপা যখন খেতে বসেছিল তখন লেবু তো দিয়েছি, সেই মুড়ি পেঁয়াজও দিয়েছি। ওর পাপার মুড়ি পেঁয়াজটা খেয়ে খুব ভালো লেগেছে, কারণ অনেক বছর পর ও খাচ্ছে, ও নাকি ছোটোবেলায় খেয়েছিল, তো তারপরে এই এখন খাচ্ছে আর কি। আজকে ওর পাপার ডালটাও খুব ভালো লেগেছে, আর তরকারিটাও খুব, মানে তরকারি মানে ভাপাটা, ওটাও ভালো লেগেছে। আর গয়না বড়িটাও ভালো লেগেছে, কারণ গয়না বড়ি ও ফার্স্ট টাইম খেলো আজকে। তবে খেতে খেতে তো কথা একদমই বলে না, তো আমি একটু বকাই আর কি, আমি তো এমনিই প্রচণ্ড কথা বলি। তার উপর আবার আমার নাম ময়না, মানে ডাক নাম আর কি, তো ময়না পাখিটা একটু বেশি কথা বলে। আজকে খুব ভালোভাবে খেয়েছে সবাই, খুব ভালোভাবে খেয়েছে। সবাইয়ের খাওয়া তোমাদের দেখাবো। আগে জুনের পাপাকে খাইয়ে দিই, কারণ আমাদের টেবিলটা খুব ছোট, বসার জায়গা নেই। আর তারপরে জুনকে শুভমকে খেতে দেব। কিন্তু একটা কথা তোমাদের বলার আছে, পরে বলছি আমি, আমার না এখনই বলিনি। আমার ভিডিওতে না যদি কেউ মানে, আচ্ছা তার আগে বলি, দেখো এখানে কিন্তু জুনের পাপা ডালটা পুরোটা ঢেলে নিল, এইবারে তরকারিটাও ঢেলে নেবে। তরকারি নয়, বারবার তরকারি বলছি, ভাপা। তার মানে কি, তোমাদের বলি না আমি যে খাওয়া দেখলে বোঝা যায়, তো বাটি মানে পরিষ্কার করে, থালা পরিষ্কার করে খাওয়া মানে তার খেয়ে খুব তৃপ্তি হয়েছে, খুব ভালো লেগেছে, তো এইভাবেই কিন্তু বোঝা যায়। তো যাই হোক, এখানে হচ্ছে কালকে ভাই দই নিয়ে এসেছিলো, তো জুনের পাপা খেয়ে উঠে বললো কালকে ভাই দই নিয়ে এসেছিলো, সেই দই আমাকে একটু দাও বাটি করে, তো জুন দিয়েছে।
তো আমি বকছিলাম, বলছিলাম মিষ্টি খেও না, কারণ ওর না মিষ্টি খাওয়া মানা আছে জুনের পাপার, তো শুভমেরও মিষ্টি খাওয়া মানা, তো সেই জন্য আমি মানা করছিলাম বলে ওই জন্য বলছি একটু খাচ্ছি একটু খাচ্ছি বলছিল। যাই হোক, এখানে জুনকে খেতে দিয়ে দিয়েছি। আর জুনের পাশে যে আছে তাকে একটু তোমরাও কিন্তু ইগনোর করো, ঠিক আছে? আর আমি কিন্তু ওকে দেখাচ্ছি না, একদমই দেখাচ্ছি না, কারণ যারা আমার চ্যানেলকে অপমান করে, আমার ভিডিও অপমান করে, আমার ব্লগ অপমান করে, তাদেরকে আমি নিজেও কিন্তু পছন্দ করি না, ঠিক আছে? তো জুন খুব এনজয় করে ব্যাপারটা, জুনের পাপাও এনজয় করে, কিন্তু বাকি যারা আছে ওদেরকে কিন্তু তোমরাও একদম দেখবে না, কারণ দেখো তোমরা আমার ফ্যামিলি, ঠিক আছে? তোমাদেরকে যদি কেউ কিছু বলে সেটা কিন্তু আমার খুব গায়ে লাগে, ঠিক আছে? আর তোমরাও তো এটা চাইবে না বলো, যে আমায় যদি কেউ খারাপ কথা বলে সেটা তো তোমাদেরও খারাপ লাগবে, তাই না? ওই জন্য আজকে শুধুমাত্র জুনের খাওয়াটাই তোমরা দেখো। ডালটা কেউ নেয়নি, তো জুনকে বলছিলাম জুন ডালটা কেন কেউ নিচ্ছিস না রে? ওর পাশে যে বসেছে সেও কিন্তু আজকে ডালে হাত দেয়নি। তো জুন বলল মামি এত সুন্দর যদি ভাপাটা হয় ওই দিয়েই তো শুধু ভাত খাওয়া হয়ে যাবে, তখন আর ডালের কি দরকার আছে? আমি বললাম একটু নে। একটু নিতে বলার পরে ও অল্প করে একটু নিয়েছে। আজকের মতো বাই গাইস, চলে আসবো নতুন ব্লগ নিয়ে। কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।